প্রথমে আমি এটাই বলবো, এটা তো শ্রাবণ মাস, শ্রাবণ মাসে কিছু আমাদের ডাইরেকশন হয়েছে, নির্দেশ হয়েছে দেবগণ পুজোতে আচার্যদের করেছে এই শ্রাবণ মাসের জন্য 1 ঘন্টা 10 মিনিট মাতৃ সম্মেলন করতে হবে। সেখানে থাকছে আমাদের প্রার্থনা, নাম গান, বাণী পাঠ এবং তারপরে 3টে গান হবে, 2টো ঠাকুরের গান, একটা বড় মার গান। তারপরে দাদা বলছেন যে যারা নতুন নতুন তরুণী আছে, কম বয়সে বা কম বয়সে যে মহিলা যারাই হোক, যারা কখনো বলে না, উঠে দাঁড়ায় না, তাদেরকে দিয়ে বলাবে। এবং লাস্টে একটা কীর্তন হবে, জয় বাজারে ধ্বনি দিয়ে শেষ করা, এবং এটা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে। এবং আমরা হচ্ছে সব থেকে বড় কথা আচার্যের নির্দেশ পালন করা, ঠাকুরের নির্দেশ পালন করা, এটা আমাদের জীবনের সব থেকে বড় তপস্যা। আমরা যদি সেটা পালন করতে পারি, সেটাই আমাদের মাথার কিছু পাওয়া হয়, কিছু শক্তি পাবো। আমরা শুধু এলাম, বসলাম, খেলাম, দিলাম, চলে গেলাম, গান বললাম করলাম, তা নয়, আমি তো কিছু অর্জন করতে এসেছি। কিন্তু দাদার নির্দেশটা পালন করে মনে সেই শান্তি, সেই তৃপ্তি পাবো। আর নতুন নতুন যারা, তারাও কিছু বলার সুযোগ পাবে। আজকে এই যে মাকে একটু দাঁড় করিয়ে যা বলেছে, জয় করে দিয়ে বসে তো গেছেন, ভালো লেগেছে না বললো, কিন্তু এই যে মাকে যদি বারবার দাঁড় করানো ভাববেন যে আমাকে তো দাঁড় করছে, তার মানে আমাকে কিছু শিখতে হবে, কিন্তু না শিখি জানি জেনে কিছু বলি, ঠাকুরকে বলাটা অনেক বড় ভাগ্যের ব্যাপার এবং অনেক আনন্দ পাওয়া যায়। এই যে আমার রঙ্গতের মায়েদের যাদের মোটামুটি এই যে অপর্ণাও আগে দাঁড়াতে চাইবে না, দিদি আপনি বলুন, আপনি বলুন, আজকাল বললে ও দাঁড়িয়ে পড়ে, ওখানে ও দাঁড়ালো না, কিন্তু ও বললে কিন্তু দাঁড়িয়ে পড়ে। এই যে আমার বোন আছে, আরো অত হয়ে পারেনি আর কি, সব একটু কিছু টান পারে, কিন্তু দাঁড়িয়ে যদি পরে ঠাকুরের কথা যদি বলা যায়, অনেক আনন্দ। তো কথা হচ্ছে শ্রাবণ মাস, শ্রাবণ মাসে আমরা যে মাতৃ সম্মেলন, মায়ের মাস তো, কিন্তু মাতৃ সম্মেলন কেন করি? কেন আমরা সেই মায়ের চলনে চলতে হবে। বলছেন লক্ষ্মী পুজোটা হচ্ছে লক্ষ্মীর চলনে চলা। আমরা ঘাটে করে লক্ষ্মী পুজো করলাম, মাতৃ সম্মেলন, তাকে আমরা লক্ষ্মী উঠি, তার চলনে চলতে হবে। তাহলে মাকে সামনে রেখে করছে, তার মায়ের যে জীবনীটা, মা তো সম্পূর্ণ একটা লক্ষ্মী স্বরূপিণী, তিনি জগৎজননী মা, তার সেই জীবনী তিনি যা করে গেছেন, একজন মানে লক্ষ্মী মা, একটা মায়ের যা করার করতে, মানে পূজা করতে হয়, তাই তিনি তার জীবন ভর পূজাই করে আমাদেরকে জানিয়ে গেছেন। তার মধ্যে একটা মায়া, মমতা, স্নেহ, আবার তিনি এত রাজ করি, তাকে সবাই ভয়ও পেতেন। এবং তিনি এমনভাবে করতেন, তিনি ঘুমটার আড়ালে থাকতেন, কেউ তার মুখ দেখতে পারতো না, তার শরীর কোথাও কেউ দেখতে পারতো না, আর সমস্ত দিন নীরবে তিনি কাজ করতেন। এদের ঠাকুর বলছেন যে বড় মার মতো স্বল্পবয়সী মানুষ খুব কম পাওয়া যায়, আর তিনি নীরব কর্মী, নীরবে সব কাজ করবেন। তো বড় মার কথাই আমি একটু বলি। বড় মা যখন পৃথিবীর বুকে এলেন, তখন মাকে ধরে এসছেন, তো ত্রিনয়নী দেবীর কোলে গর্ভে তিনি এসেছিলেন, এবং তার যখন জন্ম হয়, যে সময়টা, তার আগে তিনি তার মা স্বপ্ন দেখেন যে তার মা কোলে বসেছিলেন, ত্রিনয়নী দেবীর মা দেখছেন, মা স্বপ্ন দেখছেন তার মা লক্ষ্মী পুজো ঘটা করে আয়োজন করেছে, একটা মানে পিড়ির উপরে একটা লক্ষ্মীর ঝাঁপি, একটা রহস্যময় ঝাঁপি, একটা চেন দিয়ে ঢাকা, মানে ওনা দিয়ে ঢাকা, একটা দেখে মাকে মনে হচ্ছে একটা রহস্যময় একটা কিছু দিয়েছে। তো দেখছেন ওর ভেতর থেকে ছোট্ট একটা বাচ্চা একটা লাল করে শাড়ি পরে এসে মায়ের সাথে, মায়ের পাশে শুয়ে মায়ের গায়ের সাথে মিশে গেল, এবং পরের দিন কিন্তু মা হলো, মায়ের আবির্ভাব। তো যখন তার মাকে বলে, মা আমি স্বপ্ন দেখেছি, বড় স্বপ্ন সত্যি, কাউকে বলিস না। তো মা যখন বলেন, মা এত ফর্সা, মানে শরীর এত ফর্সা যে গায়ের সবকিছু দেখা যায় স্ফটিকের মতো। তো পাড়ার বউরে সব দেখতে এসছে গিন্নিরা, তো বলছে তো এত স্ফটিকের মতো, এর নাম হচ্ছে ফটকি, তখন থেকে বড় মাকে ফটকি করে ডাকা হতো। বড় মার নাম হচ্ছে ষোড়শী বলা। তিনি 1301 সালে 1401 সালে শ্রাবণ মাসে 14 শ্রাবণ তিনি এসেছিলেন। তিনি যখন এসেছিলেন, পুরো চারিদিকে মানে মা লক্ষ্মী যেমন হয়ে থাকে, ফসল বৃষ্টি চারিদিকে মানে ভরপুর হয়ে আছে, সেই মনে তিনি এসেছেন। এবং আগে মায়েদের সংসারে অনেক কাজ থাকতো, তো সেই আমাদের বড় মা ছোটবেলা থেকে সে মামা বাড়িতে বড় হয়েছে, তার বয়স যখন 7-8 বছর অবধি তিনি সেখানে ছিলেন, মানে তার মায়ের বাড়িতে, মামা বাড়িতে ছিলেন। তারপরে তাকে নিয়ে বাড়িতে নিয়ে আসা হয়, এবং দিদিমার কাছ থেকে তিনি ওখানে শিখলেন যে রান্না কাজকর্ম করা, পুজো পাঠ করা, এবং এত নিরীহ ছিল, এত মানে সভ্য, এত ভালো, মানে সে সবার আদর জন্য তিনি পালিত হয়েছে, এবং আদর পাওয়ার মতোই নেই, তার মধ্যে এমন কিছু গুণাগুণ ছিল। তো তারপর যখন তিনি যখন বাড়িতে আসেন, তখন তার বাবা মা দেখেও তাকে মুগ্ধ হয়ে যায়, আমার মেয়ে এত সুন্দর, এত ভালো, তো তাকে কোথায় বিয়ে দিতে হবে। তারপর তো ঠাকুরের সাথে তার বিয়ে হলো, কিন্তু ঠাকুরের সাথে যখন বিয়ে হবে,
কিন্তু তার আগে কিন্তু বড় মা সেখানে গিয়ে এসেছিল, কোনো একটা উৎসবে গিয়ে ঠাকুর বাড়িতে গিয়ে বড় মা গিয়ে এসেছিলেন। এবং তখন তার দিদিমা বলেছিল যে ঠাকুরের সাথে ওই মেয়েকে বসিয়ে দাও, বড় মার কথা বলছে। ঠাকুর উঠে গেলেন, বলছে না আমি মেয়ে লোকেদের মুখে বসে খাই না। তার দিদিমা আবার একটু রহস্য করে বলতে, দাঁড়া ওই মেয়ের সাথে তোকে আমি বিয়ে দেবো। তো এদিকে ঠাকুরের জন্য ঠাকুরের দীক্ষা হয়ে যায়। তো ঠাকুরের জন্য তখন ঠাকুরের বয়স 18 বছর। ঠাকুরের জন্য চতুর্দিকে মেয়ে দেখা শুরু হয়ে যায়, কিন্তু কারোর মনে ছিল না জড়ি একটা মেয়ে ওখানে আছে। দিদিমাও বলেছিল। তো ঠাকুর সে খবরটা যখন পাচ্ছে যে আমার জন্য মেয়ে দেখা হচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে, তখন কর্তা মানে ঠাকুরের যে বাবা তারা একজন চাকর ছিল, তুমি তাড়াতাড়ি গিয়ে মাকে বলো ওখানে একটা মেয়ে আছে, ওই মেয়ের কথা মাকে স্মরণ করে দেয়। তারপর যখন মাকে বলো, হ্যাঁ তারপর সেটা আমি দেখেছি খুব সুন্দর, তারপর তো বড় মার সাথে বিয়ে হয়। দেখুন আমরা যে মায়েরা, আমাদের মায়েদের কত গুণে গুণান্বিত হতে হয়, মায়ের মধ্যে সেই গুণগুলো কিন্তু ছিল। মা সেই 11-12 বছর বয়সে শ্বশুরবাড়ি এলেন, যখন শ্বশুরবাড়ি আসেন একটা সন্তানকে কিন্তু মাই শিক্ষা দেয়। যখন আমরা একটা মেয়ে দেখতে যাই, বলে মেয়ে আগে মেয়ের মাকে দেখো, মাকে, তাহলে মাই কিন্তু সন্তানকে শিক্ষা দেয়। তো মা যখন শ্বশুরবাড়ি যায়, মা কিন্তু বলে দিয়েছিল, দেখো তুমি যাচ্ছ, তুমি লজ্জা রেখেছো, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করো, স্বামীকে দেবতার মতো দেখো, কারো দোষ দেখো না, কারো দোষ ধরো না, দোষের কথা বলো না, কথা কম বলো, এগুলো সব বলে দিয়েছেন। বড় মা গিয়ে একদম ঠিক সেইভাবেই চলছে, কখনো কোনো কথা নাও বলো না। তো যখন শ্বশুরবাড়িতে যায়, ছোট বাচ্চা তো কাজকর্ম করতে পারে না, তো বলে তুমি কি রান্না করতে পারো, পায়েস রান্না করতে পারো? হ্যাঁ পারি। তো দেখছে শাশুড়ি মা দেখছে পায়েসের ফ্যান ফেলছে, দুধ দিয়ে জ্বালিয়েছে কিন্তু ফ্যানটা ফেলছে, মাথা খায়। তখন বাবা বলছে, মানে ঠাকুরের বাবা, ছোট বাচ্চা মেয়ে ও কি জানো, তাকে শিখিয়ে পড়িয়ে নাও। তাহলে পায়েস রান্না করতে হচ্ছে, বলতে পারো তাহলে পায়েস করতে মনে হয় পারি। গোটা গোটা তালের আঁটি দিয়ে দুধের মধ্যে দিয়ে একটা আঁটি শুধু বাটিতে করে সবাইকে পরিবেশন করছে। সুজি রান্না করতে দিতে, তো এমনি বিভিন্ন ধরনের কাজ বড় মা অনেক কথা শুনে, তবে কিন্তু বড় মা কিন্তু ওই সংসারে একদম কর্তৃ হয়ে উঠেছিলেন। ঠাকুর একদিন বলছেন যে বড় বউ আসলে যে বড় বউ, তার অনেক সকল সহ্য করতে হয়েছে এই বাড়িতে, শ্বশুর বাড়ি এসে, মানে এত কিছু সহ্য করতে হয়েছে, মানে কত অপবাদ তাকে শুনতে হয়েছে, কত কথা শুনতে হয়েছে। সমুদ্র সময় সে কাজ করে যাচ্ছে নীরবে, তার কোনো সুখ নেই, দুঃখ নেই, চাওয়া নেই, পাওয়া নেই, তার একটাই সুখ, চাওয়া পাওয়া, আমি সবার সেবা করে যাচ্ছি, আমার স্বামী দেবতার কি চাই না চাই সেগুলো সবসময় খেয়াল করে লক্ষ্য করা, তিনি তাই সারা জীবন তাই করে গেছে। একবার বড় মার একটা কানের দুল, একদিন ঠাকুর এসে মশারের মধ্যে হাতটা বাড়িয়ে কানের দুলটা তুলে নিয়ে চলে গেল। বড় মা হয়তো আপনাদের বলেননি, তার শাশুড়ি মা দেখছেন যে কানের চুল নেই, তখন বকবকি শুরু করছে, সে বাপের বাড়ি থাকে। তো আগেকার শাশুড়ি মায়েরা কেমন হতে পারে সে ঠাকুরের মা বা ঠাকুরের দিদিমাও ছিল, কিন্তু ওই শাশুড়ি ওই বউয়ের যখন অত্যাচার চলতো, কিন্তু বড় মা কোনো কথা বলতেন না, মানে এত গালি শুনছেন, এত কথা শুনছেন, এত অপমান শুনছেন, কতদিন হয়ে গেছে শুনে যাচ্ছে, যে বড় মা কিন্তু নীরবে কাজ করে যাচ্ছে, কোনো কথা নেই। এমনি বারান্দায় মাতা মনোহারি বসে আছেন, ঠাকুরের মায়ের মাতা মনোহারি দেবী বসে আছে, তখন একটা বউ এসে ওই কানের দুলগুলো এসে ওখানে রাখছে। তো বলছে কি, বলছে মা আজ দাদা কাকুর যদি না থাকতো আমার বাচ্চাটাকে বাঁচাতে পারতাম, আমার সন্তানকে বাঁচাতে পারতাম না, দাদা কাকুর মানুষ না, তুমি কি বলতো, চলে বলছে একটু যদি আমাকে না দিত তাহলে আমার সন্তানকে বাঁচাতে পারতাম, এটা বন্ধ করে সাবধানে সন্তানকে বাঁচিয়েছি। আজকে অনেকগুলো মাছ পেয়েছি, সে জেলের বলছিল, তো মাছ বেশি পেয়েছি করে আমি দিয়ে। তখন মায়ের চোখ থেকে জল বেয়ে পড়ে যাচ্ছে যে আমি এই বৌমাকে এত গালিগালাজ করলাম, এত কথা শুনলো সকলের পরিবারে, কিন্তু তবে একটা মুখ থেকে বললো না যে আমার ছেলেটার নামের যেগুলো হয়ে গেছে, কিন্তু কারো দোষ মানে তার স্বামী নিয়েছে, সে কথাও তিনি বললেন, এইভাবে সহ্য করেন। এই সহ্য শক্তিটা বড় মার মধ্যে ছিল, কিন্তু আমাদের মধ্যে আজকাল সেই সহ্য শক্তি নেই। যাচ্ছে সহ্য শক্তিটা নেই, কিন্তু কেন নেই? বড় মাকে করে গেছেন, আমরা কেন সব করতে পারি না? করার পেছনে কারণটা কি? কারণটা তো আমাকে বুঝতে হবে। সেই সহ্য শক্তি নেই কেন, পারি না কেন? কারণ হচ্ছে আমাদের জন্মের দোষ। আজকে আমাদের জন্মগত সংস্কার নেই, আমরা যে আর্য কৃষ্টি কৃষ্টিকে কিছু মানি না। আগে একটা সময় ছিল যে আর্য কৃষ্টিকে পালন করা হতো, হ্যাঁ,
সব পিতৃকৃষ্টি মানে আমাদের পিতৃকুলের যে নিয়ম কানুন যা আছে আমার ঠাকুমাকে আমি দেখে গেছি মোটামুটি পালন করে। এবং তার পূর্বপুরুষ যারা আগে যখন মা আপনাদের যখন শ্বশুর শাশুড়ি বা আগে যারা ছিল জানবেন তারা কেমন ছিল, কিন্তু সেই অনুযায়ী এখন আমার যে সন্তান হয়েছে তার মধ্যে এই গুণগুলো আমি পাচ্ছি না, কেন পাচ্ছি না? তার মধ্যে তো ছিল, তাহলে সেইভাবে আমার সন্তানগুলো তেমনি হয়ে উঠছে না। এর পেছনে কারণগুলো ওই যে আমাদের মধ্যে করছি না, আমরা কিছু মানছি না, পিতৃকুলকে মানছি না, আর্থদৃষ্টিকে মানছি না। আমরা জানি না যে স্বামীকে কি করে ভালোবাসতে হয়, সংসার শুরু করে এসে কি করে কি করতে হবে। ঠাকুরের একটা বাণী আছে যে এই যে বিয়ের ব্যাপারে ঠাকুর বলছেন বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করুন, যেটা আমরা কিন্তু কেউ করি না। এইতে আমরা যদি না করি, আমরা যা কিছু করি আমরা কিন্তু আগে কিন্তু আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, ভালো মানতে পারবো। তাই ঠাকুর বলছেন বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করি, যে আমরা কি বর্ণ, সবার আলাদা আলাদা বর্ণ আছে না, সাদা ফুল, লাল ফুল, আম গাছ, কাঁঠাল গাছ সব আলাদা। ওরাও তো মানে উদ্ভিদ জগতের তো, কিন্তু তাদের মধ্যে আলাদা আলাদা সব রয়েছে না। আম গাছে আম হয়, তাই না? তাহলে সেটা বর্ণটা ওইটাই বর্ণ ওদের পালন করছে। সাদা ফুল গাছে সাদা ফুলই হয়, একটা লাল ফুল সাদা ফুলে যদি হাইব্রিড করে মিলিয়ে দেওয়া হয় সেখানে যে ফুলটা হবে ফ্যাকাশে হবে, ভালো হবে না দেখতে, কিন্তু জাত ফুল আমি পাবো। এই যে বাজারে সবজি কিনতে যাই, ভালো শশা, তাই না, ভালো লাউটা পেতে চাই, ভালো মুড়িয়াটা পেতে চাই, যেগুলো ছিল অরিজিনাল যেগুলো পেতে চাই, তাহলে ওটাতে স্বাদ বেশি। তো মানুষের মধ্যে এই বর্ণটা ঠাকুর দেখতে বলছে, এই যে বর্ণ হিসাবে যদি আমরা বিয়েটা দিই তাহলে মানুষগুলো ভালো আসে। তাই বলছে সবার আগে বর্ণের হিসাব করিস, তার সাথে বংশটিকে বেশ করিয়ে দেয়, তাহলে বর্ণ দেখলে হবে, আমাকে বুঝতে হবে। তাই দাদা বলছেন, নাচুকে বলছেন যে যেখানে ছেলে মেয়ে দেখা হবে তার পারিপার্শ্বিক আপনার জানাশোনা যা আছে সবার কাছে খবর নেবেন, পরিবারটা কেমন, বর্ণটা দেখবেন পরিবারটা কেমন, তাদের বংশটা কেমন, সেগুলো খোঁজ খবর নিতে হবে, নিয়ে তবে বিয়ে দিতে হবে। তাই বলছেন বংশটিকে বেশ খতিয়ে দিতে হবে, তার সাথে তুই বাজিয়ে দিবি অভ্যাস ব্যবহার, তার স্বভাব অভ্যাস ব্যবহার এগুলো কেমন, তার কাজের ওজন কেমন, তার বিদ্যা কেমন, সবকিছু দেখে দেখে হচ্ছে সেইখানে মেয়ে বিয়ে দিস, তাহলে তো কখনো ঠকবি। সেখানে ছেলে মেয়ের বিয়ে সেখানে করতে, তাহলে আমাদের দেখা যায় ব্রাহ্মণ আছে, ক্ষত্রিয় আছে, বৈশ্য আছে, শূদ্র আছে। আন্দামানে কিন্তু বৈশ্য অনেক আছে, দাস আছে, আলিঙ্গন ক্ষত্রিয়টা অনেক আছে, ক্ষত্রিয় আছে, আবার নমশূদ্র আছে। নমশূদ্র তো সব থেকে বেশি এখানে মনে হয়। নমশূদ্র এমন একটা জাত, যার আমাদের নমশূদ্রের মধ্যে ব্রাহ্মণ কালচার রয়েছে, আমাদের মধ্যে ব্রাহ্মণ ব্লাড আছে, তাই আমাদের কাজকর্ম সব ব্রাহ্মণের মতো হয়। এবং আমাদের ছেলে মেয়ে যখন আমাদের ঘরে নিয়ে দেবো তখন এই ব্রাহ্মণের ঘরে দিতে পারে, আদারওয়াইজ এই যে বিয়ে তার ব্যাপারগুলো জানতে হয়। একটা বৈশ্য ঘরে বিয়ে বৈশ্য ঘরেই যাবে, অথবা ক্ষত্রিয় ঘরে সে যেতে পারে, আরো কিছু ঘরে যেতে পারে, নিচু ঘরে যাবে। মানে মাতৃবর্ণের যে থাক সে থাক সহ নিম্ন পানে করলে পুরুষ যদি বিয়ে করে, মানে মাতৃমাতা যে থাক সেই থাক সহ নিম্ন পানের মেয়েকে যদি বিয়ে করে তাহলে সেখানে ভালো সন্তান আসে। আবার পিতৃবর্ণে যে থাক সে থাক সহ উচ্চ পদে যদি মেয়েরা বিয়ে করে সেখানে ভালো সন্তান, মেয়েরা উঠে যাবে, বরাবর যাবে, ছেলে বরাবর যাবে, অথবা ছেলে কখনো এগুলো হিসাব করে আমাদের বিয়ে করে। আর কি বলছেন, একটা শিশুকে আমার গর্ভস্থ সন্তান সে কেমন হবে, কি করে সে ভালো হবে? ঠাকুর বলছেন স্বামীর প্রতি টান যেমন ছেলে জীবন পায় না, স্বামীর প্রতি টান যেমন ছেলে জীবন পায় না। তাহলে এই যে ছোট্ট একটা বাণীটার অর্থটা, এটা আগে আমরা শুনেছি স্বামীকে দেবতা বলে মনে করি, কিন্তু আমাদের যখন জীবনে কষ্ট আসে স্বামীকে কষ্ট করছি আমরা দেবতা তার প্রতি থাকে, এখন মানুষগুলো দেয়। এটাও বলছে যে একটা রঙনির্ভরিত সংসার সুখী হয়, কিন্তু যদি একটা গুণবান পতি যদি সাথে থাকে তবেই কিন্তু সংসারটা সুখী হয়। তো আজকাল তেমনি স্বামীও পাওয়া যায় না, দেখা যাবে দেবতার জ্ঞানী বিয়ে করে তাকে সেভাবে নিয়ে দিতে হবে, তো সেটা সেই সমাজকে শেষ হয়ে যাবে, সেটাকে আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে একটা স্বামীর প্রতি একটা নারীর কি ভাব, আপনারটা কেমন, তাকে আমি কিভাবে মনে করি, দেবতার মতো মনে করছি, আমার আমার যে ভাব সেই ভাব ধরে সংসার করতে হবে। তাকে তাই বন্ধু মতো ভালো, যখন তখন মানে যেমন নর্মাল ভাবি ভালো মানুষ, ভালো আত্মা সেখানে আসে। ঠাকুর বলছি নির্ধারে অনেক আত্মা ঘুরে বেড়াচ্ছে,
কারণ প্ল্যাটফর্ম পাচ্ছে না জন্ম, তো সে আসবে কোথায়? মায়ের কোলেই আসবে। তো মায়ের প্ল্যাটফর্মটা দেখেই তারা আসবে, মায়ের গল্পটা দেখেই কিন্তু তারা আসবে। গল্পটা কতটা সুন্দর সুস্থ করে রাখবে, কিন্তু মায়েদের এমন করতে হয় যা ঠাকুর বলছেন যা গেছে গেছে, যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা চলি। তাহলে এই যে ছোট বাচ্চা, এই বাচ্চার দায়িত্ব তার মায়ের পুরো দায়িত্ব। বাচ্চাটাকে আমি কি করে পবিত্র রাখবো, কি করে ইষ্টভক্তি করে নিয়ে যাবো, এবং মাকে উচিত হচ্ছে একটা মা তার শ্বশুর শাশুড়ি পরিবার গরু বাছুর সকলের প্রতি তার ভাবনা যেমন, সেবা যত্ন যেমন, সেই সেই ভাবনাটাই কিন্তু সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। সন্তানের কিন্তু সেই ভাব তৈরি হবে। আজকাল আমরা কি আজকে কি হয় যে বিয়ে থা হলো, সংসারে অসুবিধা বলি, আমার সন্তানকে আমার শ্বশুর শাশুড়ির কাছে রাখে, হয়তো নিয়ে বউ নিয়ে দূরে চলে যায়, ছেলে বউ যেতে হয় না, বাচ্চার মতো পেছনে সেও চলে যায়। যখন বিয়ে না হয় সে তো মা বাবার সে সন্তান ছিল, যেই বিয়ে হলো সে মা বাবার সে বড় হয়ে যায়। এমন আমার সব ছেলেরা তো আছে, ছেলে চলে যায়, তখন ওই মা কি করে সন্তানগুলোকে আলাদাভাবে তৈরি করে। তখন বলছে তখন মানুষ রোগ থেকে তখন তো বাঁদর করে যায়, কেন ওই সন্তানের মধ্যে রয়েছে আমার পূর্বপুরুষের জিন, আমার শ্বশুরের জিন, তার পূর্বপুরুষ তার পূর্বপুরুষের জিন, সংস্কার গুণাবলী সব আমার সন্তানের মধ্যে রয়েছে, তবে সেইগুলো তার মধ্যে থেকে বড় করতে হবে। আমি তাকে অন্য কিছু বানাতে যাই তাহলে কিন্তু সেখানে ফেলা হয়ে যাবে, সেখানে হবে না। ঠাকুর না শীঘ্র থেকে বাদর হবে, তখন হয়ে যায় অন্য। এরা ঠাকুর বলছেন একটা ছেলে মেয়ে বাচ্চা যখন মায়ের বলে তখন তাকে গল্প শুনতে হয়, তার মানে শ্বশুর বাড়ির গল্প, বাপের বাড়িতে ভালো ভালো গল্পগুলো শোনাতে হয়। তোমার ঠাকুরদা এমনি ছিল, তার এমনি ছিল, তোমার ঠাকুরও এমনি ছিল, তো সেই ভাবগুলো তার মধ্যে পোষণ পায়। সবার পূর্বপুরুষ কিন্তু ভালো, কেউ কিন্তু খারাপ নয়, আমরা খারাপ হয়ে যাই, কারণ আমরা কিছু মানি না, কিছু করি না, যা খুশি সেভাবে চলে যায়। তো এই জন্য মায়েদের সুন্দর হয়ে উঠতে হবে, মেয়েটাগুলো ঠিক করে দিতে হবে, আমার ভাবনাটা যেমন সুন্দর হবে আমি সন্তানও তেমন পাবো। যদি সন্তান জন্মের ব্যাপারে অনেক অনেক বলা আছে, ঠাকুর তো দেখুন বিশ্ব তিনি যা বলে দিয়ে গেছেন আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের কি চাই, চলা বলা করার বেঁচে থাকে। ঠাকুর ধর্মটা ধর্ম মানেই বাচ্চা বাড়া, ধর্ম মানেই বাচ্চা বাড়া, ওটাই ভালো। যেখানে আর বাচ্চা বাড়েনি সেটা কোনো ধর্ম হয় না। আমি সুন্দর করে বাঁচতে পারি, বাঁচতে না পারি, আমরা মানুষের আমদানি করতে না পারি, তাহলে আমার কিসের সেটা আমাদের ঠাকুরের আদেশ পালন করা চলবে। আর ঠাকুর আমরা খুব ভাগ্যবান যে আমি ঠাকুরকে পেয়েছি। ঠাকুর এমনই একজন তাকে আমি ঠাকুর বলছেন তোরা যদি বিশ্বাস নাও করো, তাও যদি আমাকে একটু যত্ন দিচ্ছে তাহলে তুই ফল করে, এবং করতে 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 তোর একটা সে ভালোবাসে এসে যায়। এতে সন্তানের মধ্যে মায়ের টান কেন সে তো তার নারী কাছে ধান, তাই তো তারপর তাকে চান করাচ্ছে, খাওয়াচ্ছে, বউ খাওয়াচ্ছে, সবকিছু তো করছে। একদিকে মা খেতে বসছে, একদিকে বাচ্চা করে দেখে মুখে দিচ্ছে, ও মা খেতে হচ্ছে বা খাবার দিচ্ছে, মাই তো করে, তাই তো সন্তানের প্রতি এতটা। বাবার তো অনেক থাকে না, বাবার চোখে অনেক কাজ থাকে না, তো পরম পিতা কিন্তু তাই পরম পিতা তাকে ভালোবাসে। কিন্তু এই করতে করতে তিনি পরম পিতা এই যে একটা ঠাকুরের সুন্দর একটা নীতি বিধান গ্রন্থ আছে, এই ঠাকুরের যে গ্রন্থগুলো আছে, যে বাণীগুলো আছে, পড়লে মাথা খারাপ হয়ে যায় যে এই জিনিস মানে আমরা কি করে আমাদের জীবনে এগুলো আপ্লাই করি। তাহলে যে সত্তা আমি যে আসি বলা যদি সত্তাটা তো পরম পিতার আসি, আর অজয় মাধ্যমে যে জায়গাটা তৈরি হলো, ভ্রমণটা তৈরি হলো, ওটাকে আমি আশ্রয় করে আসি। যখন তার 12 বছর বাজে একটা পরিচয়গুলো ধরে গেলে তখনই তাকে ঠাকুর বলবে দীক্ষা দিতে হয়, যাতে সে সম্মুখ হতে পারে পবিত্রগুলো কাজ করতে পারে। এটা তো নিয়ম, ওর পবিত্র জাগবে। কিন্তু যদি 12 বছর বয়সে যদি দীক্ষা দেওয়া যায়, ইষ্টপান করে তোলা যায়, আর ঠাকুর সব থেকে এটা বলছেন 5 বছর বয়সে একটা বাচ্চাকে মা নাম শুনিয়ে দেবে, 5 বছর বয়সে। মায়ের এতটা শক্তি, এতটা মানে দিয়েছেন ঠাকুর অধিকার, ঈশ্বর বলে মায়ের মাকে কেমন বলতে হয়। 5 বছর বয়সে একটা শিশুকে নাম শুনিয়ে এবং তাকে দিয়ে ইষ্টভক্তি করাতে হয়। আর ঘরে আমরা যখন প্রার্থনা করি, বাচ্চারা অটোমেটিক প্রার্থনা শিখে যায়, তার বাড়িতে বাচ্চারা করে ওই যে আমার ভাইজিটা করে যায়, সব ঘরে করে যারা ঘরে প্রার্থনা করে। আর ওই জন্য ইষ্টকে শিখিয়ে দিতে হয়। আর মা বাবাকে একটা ইষ্টভূতি করার মতো প্রতিদিন বাচ্চাদেরকে এগুলো যদি করানো হয় তাহলে মা বাবার প্রতি একটা টান আসে। বাবা মা হচ্ছে
দেবতার স্থান গ্রহণ করে পুরুষ আছে। আমরা কোনো দেবতাকে দেখিনি, আমরা কোনো ভগবানকে দেখিনি। তিনি গুরু রূপে আমাদের সামনে এসে ধরা পড়বে। আমি গুরুকে দেখেছি, গুরুকে ধরে ঈশ্বরের পথে যাই। আমাকে জন্ম দিয়েছেন আমার বাবা মা, বাবা মা আমার কাছে আমার দেবতা। বলছেন মা হচ্ছে মা দুর্গা কালী। তুমি দুর্গা পুজো যাচ্ছ, অঞ্জলি দিতে যাচ্ছ, তুমি মায়ের বেলা যে একটা ফুল না দাও, অঞ্জলি না দাও, তারপরে ভক্তি না করো, শ্রদ্ধা না করো, প্রণাম না করো, ওই মা কিন্তু তোমার অঞ্জলি নেবে না। তা আসল দেবী হচ্ছে আমার মা, আর আসল দেবতা হচ্ছে আমার বাবা শিব। বাবার মধ্যে শিবত্ব, শিব গানে বাবাকে পুজো করতে হয়, আর দেবী গানে মাকে পুজো করতে হয়। এগুলো যে ছোট ছোট সন্তান দিতে হয়, সেই সন্তানের বিগড়ে যাবে, সেই সন্তান উপরে যাবে। আর তার মধ্যে আমাকেও আমার বাবা মা শ্বশুর শাশুড়িকে দেখতে হবে, ভালোবাসতে হবে। অনেকে শ্বশুর শাশুড়ি দেখে না, স্বামীকে নিয়ে থাকে, শ্বশুর শাশুড়ি মানে দেখতেই যায় না। গাছের গোড়া কেটে আগে জল দিয়ে ফল খাওয়া যায় না। আমি যে স্বামীকে আশ্রয় দিয়ে এসেছি, যে স্বামীকে আমি এত ভালোবাসি, তাকে ছেড়ে বাঁচতে পারি না। তার গোড়াকে ওই বাবা মা, সে আদি তার ওই আমি আমার স্বামীর মঙ্গল কামনা আমরা করতে পারি না, তাকে মা বাবা করতে পারি। তাকে জন্ম দিয়ে সেজন্য ঘোড়া কেটে আগে জল থাকা সৎসঙ্গে এইটাই শিখাচ্ছে না। এখানে মন্দিরে বসে কীর্তন করা, নাম ধান করে সেজে পুজো করা তা নয়, এখানে করা আছে, করতে হবে, করাই পাওয়ার জন্য।